نستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا محبة الشتى جرشر بري اللهم صل على وعلى آل سيدنا تم الإله اسم النبي مع اسمه إذ قال في الخمس المؤذن واشهد اللهم صل على وعلى آل سيدنا شريب بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري ये दिले सदमानी मा बलगल उला
মুস্তানগর যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে পবিত্র মহান ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদযাপন উপলক্ষে আজকের ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সাহেবে সদর, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, বাইতুল আমান জামে মসজিদ পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি জনাব আলহাজ ইউনুস মিয়া সাহেব, এই বিশাল মাহফিলের যিনি সর্বশেষ অংশগ্রহণ করলেন দোয়া মোনাজাতের মাধ্যমে, আমাদের শ্রদ্ধাভাজন পিতৃতুল্য বিশিষ্ট আলেমে দ্বীন শাহ কালা রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদের সম্মানিত খতিব আলহাজ হযরত মাওলানা মফিজুর রহমান সাহেব ইতিমধ্যে আপনাদের মাঝে আলোচনা পেশ করেছেন শাহ কালা রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম হযরত মাওলানা হারুন রশিদ সাহেব, আলোচনা পেশ করেছেন বাইতুল আমান জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম হযরত মাওলানা বাহারউদ্দিন সাহেব। সলাতুল ইশার পর আমি আসার আগ মুহূর্ত পর্যন্ত আপনাদের মাঝে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতের বিভিন্ন দিক নিয়ে আমাদের গুরুত্বপূর্ণ নসিহত শোনালেন, আমাদের সামনে আলোচনা পেশ করেছেন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা বিশিষ্ট আলেমে দ্বীন, আপনাদের বাইতুল আমান জামে মসজিদের সম্মানিত খতিব শ্রদ্ধাভাজন হযরত মাওলানা হাফেজ মাইনুদ্দিন আল হাসানি সাহেব, মঞ্চ উপবিষ্ট সম্মানিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিয় যুব সমাজ, যাদের একান্ত আন্তরিকতায় মাহফিলে বাস্তবায়িত হচ্ছে, যুব সমাজ এবং এলাকাবাসীর সম্মানিত কমিটির দায়িত্বশীল বৃন্দ, মসজিদ পরিচালনা কমিটির সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, সামনে উপবিষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক কালেমা বিশ্বাসী প্রিয় তাওহীদি জনতা, বিশ্বনবীর এক উম্মাহ, দিনদার, পরহেজগার, মুত্তাকুন, মুসলিহুন, মুমিনুন ভাইরা, সুপ্রিয় মুরব্বিয়ানে কেরাম, মাইকের আওয়াজ অনেক দূর পর্যন্ত যায়, যে যেখান থেকে আমাদের কথাগুলো শুনছেন, সম্মানিত এলাকাবাসী, বিশেষ করে মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? ভালো রেখেছেন কে? আরেকটু জোরে বলেন কে? সেই রবের উদ্দেশ্যে আমরা শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আখিরে জামানের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, আমাদেরকে কালিমায় বিশ্বাসী হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আজকের দিনই বাগানে যথাসময়ে আমাদেরকে হাজির হওয়া, কিছু কথাবার্তা শোনার, ব্যক্তিগত জীবনে সেটা আমল করার যে আল্লাহ তৌফিক দান করেছেন, সেই রবের উদ্দেশ্যে আমরা আবারও শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে লক্ষ কোটি দরুদ এবং সালাম। যিনি পবিত্র কোরআন নামক একটি হেদায়েতের কিতাব আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ে এসেছেন, পবিত্র কোরআনের ভাষায় লিতুখরিজান নাসা মিনাজ-জুলুমাতি ইলান নূর, অন্ধকারাচ্ছন্ন একটি সমাজকে পরিবর্তন করে যিনি আলোর জগৎ দেখিয়ে দিয়েছেন, জাহান্নামের দিকে ধাবমান একটি জাতিকে পরিবর্তন করে জান্নাতের পথ দেখিয়ে দিয়েছেন, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সকলে একবার দরুদ এবং সালাম পেশ করব। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, দীর্ঘ সময় আমরা আলোচনা শুনেছি, যেহেতু বছরে একবার এই মাহফিল অনুষ্ঠিত হয়, একদিনের জন্য আপনাদের মাঝ থেকে কিছু সময় আমরা চেয়ে নেব, যেন শেষ মুহূর্ত পর্যন্ত এই মাহফিলটি সফল করার ক্ষেত্রে আপনাদের সার্বিক সহযোগিতা আমরা পাই। আমাদের আজকের এই প্রোগ্রামের এই দিনে মজলিসের শেষ পর্যন্ত আপনারা আনুগত্যের সহিত সময় দেবেন তো ইনশাআল্লাহ? হাত তুলে বলেন, দেবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা,
বাইতুল্লাহ জামি মসজিদের পাশে বসে সামনে বসে আমরা আজকে একটি দিনে মাহফিলে সময় দিচ্ছি। আপনাদের এই সমাজে এই মসজিদের আশেপাশে কবরস্থান আছে না নাই? কথা বলুন, আছে না নাই? সেখানে যারা শুয়ে আছেন তারা সবাই আমাদের আহরণ, যারা মসজিদে নিয়মিত সিজদা দিতেন, এখন আজকে তারা দুনিয়াতে নেই। আমরা যারা এখনো জীবিত আছি, কবরস্থানে যারা শুয়ে আছেন, তাদের জন্য আমাদের একটু দোয়া করা দরকার আছে না না? আমরা আজকে দিন মাহফিল থেকে তাদের জন্য দোয়া করি। এটি হচ্ছে দোয়া কবুলের জায়গা। রাসূলের মিলাদ থেকে ওফাত পর্যন্ত টোটাল হায়াতটাকে চর্চা করার জায়গা। এই পবিত্র জলসা থেকে আমরা আমাদের কবরস্থানে যারা শুয়ে আছে সবার জন্য দোয়া করছি। আল্লাহ যেন সকলকে ক্ষমা করে, তাদের নেক আমলগুলো কবুল করে। যেই দুনিয়াতে সিজদাগুলো তারা করেছেন সেই সিজদার বিনিময়ে আল্লাহ যেন সকলকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে। আমরা সকলে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। এবার আপনাদের কাছে জানতে চাইব, যারা আজকে এখানে আসলেন, এখান থেকে উঠে আপনি বাড়ি পর্যন্ত যেতে পারবেন সুস্থভাবে, এটার কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন আছে? যে কোনো সময় রবের ডাকে সাড়া দিতে পারবে, যে কোনো সময় আল্লাহ ডাকে সাড়া আমাদের দিতে হবে। আমাদের ময়নুদ্দিন ভাই কথা বলেছেন, আমিও সিস্টেমেটিক্যালি ওনার পরে বসলাম। আমরা যখন কথা বলি, কথা বলতে বলতে আমাদের মালাকাল মউত, আমাদের গলা চেপে ধরার সম্ভাবনা আছে না? এক পাশে কাত হয়ে পড়ে যেতে পারে। যারা সামনে আমার কথাগুলো শুনছেন, আপনারাও শুনতে শুনতে কোনো না কোনো ব্যক্তি একদিকে কাত হয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা। আগামীকাল সকালবেলা বাইতুল্লাহ জামি মসজিদের সামনে একটি জানাজা হওয়ার সম্ভাবনা আছে না? কিন্তু কার জানাজা হবে সেটা অবশ্যই মারা যাওয়ার পরে তারপরে বুঝতে পারবো যে অমুকের জানাজা আমরা পড়ব। এখানে যে শত জনতা আমরা এখানে বসে আছি, যে কোনো ব্যক্তির জানাজা আগামীকাল সকালবেলা হওয়ার সম্ভাবনা আছে। সেই ইন্তিকাল হওয়ার আগে মৃত্যুটা আসার আগে আল্লাহ যেন আমাদের সকলকে আমাদের মুখে কালেমা নসিব করে। খাতেমা বিল খায়র, খাতেমা বিল হাসান। আল্লাহ তাআলার নেককার গোলাম হিসাবে উত্তম ভাবে যেন আল্লাহর ডাকে আমরা সাড়া দিতে পারি, সেই জন্য আমাদের আজকের এই দিনে মাহফিল থেকে আল্লাহর কাছে সেই দোয়া করি। আমরা সকলে বলছি আমিন। সম্মানিত ভাইরা, যারা চলে গেছেন তাদের জীবনে এরকম একটি ঘটনা ঘটেছে যেটা আমি এখন আপনাদেরকে বলব। আমাদের জীবন, আমরা যারা এখনো জীবিত আছি, আমাদের জীবনে সেরকম একটি ঘটনা ঘটবে যখন আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত দায়িত্ব নিয়ে মালাকাল মউত যখন আমাদের গলা চেপে ধরবে। আমাদের কাছে আসবেন না? কথা বলেন, আসবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যখন আমাদের কাছে পাঠাবেন, তার কার্যক্রম তিনি শুরু করবেন। রূহ কবজ, আল্লাহ রহমতের ফেরেশতাদেরকে ওই বান্দার কাছে নিয়ে এসে রূহটা প্রথমে পায়ের পাতার কাছে চলে যাবে। পায়ের পাতার কাছে আস্তে আস্তে শরীরটাকে অবশ করতে করতে দুই পায়ের মোছা একসাথে হয়ে যাবে। ব্যক্তি বলবে আমাকে পানি দাও, পানি দাও। গলায় পানি ঢালা হবে, কিন্তু সেটা মুখের এক পাশ দিয়ে বাইরে গড়িয়ে পড়বে, সেটা পেটের ভিতরে যাবে না। কারণ আল্লাহর নিয়ামত যখন সে দেখে ফেলবে, নেককার গোলাম রহমতের ফেরেশতারা তার কাছে আগমন করেছে, সে হাত বাড়িয়ে দেবে আর ফেরেশতারা বলবে ইয়া আইয়াতু মুফিজুর রহমান হাফিজাহুল্লাহ আমাদের মাঝে। প্রথমবারের মতো আপনাদের মাঝে বসলাম আখিরাতকে সামনে রেখে, রাসূলের সিরাতকে সামনে রেখে দুই একটি আমলমুখী কথা আমাদের শোনা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনাদের খতিব সাহেব মসজিদে ঢুকে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখি নাই, আব্বা আমার খেদমত করি নাই, নেক কর্মগুলো ঠিকঠাক মতো করি নাই। সুযোগ ছিল, একবার শুধু যাওয়ার সুযোগ দেন। যে নেক আমলগুলো দুনিয়ার জমিনে ছেড়ে আসলাম, সেগুলো এখন গিয়ে একদম প্রথম থেকে শুরু করব, একটাও বাদ দেব না। মসজিদে যাব, বাইতুল্লাহ জামি মসজিদের ভিতরে ঢুকবো, সিজদার ভিতরে পড়বো, কিন্তু সিজদা থেকে মাথা তুলবো না। চলে বলে আল্লাহু আকবার বলেন।
ইন্তেকাল করার পর আখিরাতে চলে যাওয়ার পর দুনিয়ার জমিনে আরেকবার আসার কোনো সুযোগ আছে? জোরে বলেন আছে? আল্লাহ বলেন কাল্লা, কখনো নয়, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা শুধুমাত্র তোমার কথার কথা। বান্দা, এখন যদি তুমি দুনিয়ার জমিনে একবার যাওয়ার সুযোগ পাও, আগে যে অপকর্মগুলো তুমি দুনিয়ার জীবনে গিয়ে করলা, এখন গেলে তুমি আরো বেশি করবে। আমি আল্লাহ সেটা ভালো করে আল্লাহ জানেন কি জানেন? বান্দার এবার ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল যখন হলো, বান্দা যেহেতু নেককার গোলামের অন্তর্ভুক্ত একজন ছিল, প্রথম পক্ষ সম্পর্কে আমরা একটু কথাটা বলে ফেলি। নেককার গোলামের রূহটা যখন কবজ করা হবে, জান্নাত থেকে নিয়ে আসা একটা সাদা কাপড়ের ভিতরে আবৃত করে ওই ব্যক্তির রূহটাকে আল্লাহর রহমতের ফেরেশতারা, আসমানের অধিবাসী ফেরেশতাদের কাছে নিয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। আসমানের অধিবাসী ফেরেশতারা বলবে, ভাই তোমাদের হাতে এমন কোন জিনিসটা আছে যেখান থেকে এত সুঘ্রাণ বের হয়, জান্নাতের সুঘ্রাণ বের হয়? আল্লাহর রহমতের ফেরেশতারা তখন ঘোষণা করবে, আমাদের হাতের ভিতরে আল্লাহর এমন একজন নেককার গোলামের রূহ আছে, যিনি বাইতুল আমান জামে মসজিদের ভিতরে 5 ওয়াক্ত নামাজে আল্লাহর কুদরতি পায়ের ভিতরে সিজদা দিতে, বলে সুবহানাল্লাহ। আসমানের অধিবাসী ফেরেশতারা সাদর সম্ভাষণ জানাবে। ততক্ষণ নিচে পড়ে থাকা তার লাশ তার পরিবারের সদস্যরা দাফন কাফন করবে। কবরের ভিতরে শুইয়ে দেওয়ার পরে আসমান থেকে সেই রূহটাকে নিয়ে এসে সেই শরীরে প্রবিষ্ট করে দেওয়া হবে। এবারে পুনর্জন্ম হবে তার আখিরাতের হিসাবে। তার প্রশ্নোত্তর পর্ব যখন শুরু হয়ে গেল, সেই ব্যক্তি যেহেতু নেককার গোলাম ছিল, যত প্রশ্ন করা হোক না কেন সব প্রশ্নের উত্তর যথাযথভাবে দিয়ে দিল, বলে সুবহানাল্লাহ। ফেরেশতা মুনকার নাকির যখন চলে গেলেন, কিছুক্ষণের জন্য ব্যক্তি কবরস্থানে একাকিত্ব অনুভব করে, মনের ভিতর ভাবনা চিন্তা করে, টেনশন করে, না জানে এরপর কি হবে, না জানে এরপর কি হবে। হঠাৎ করে খেয়াল করে দেখলো একদম সুন্দর চেহারা, সুস্থ চেহারার একজন মহামানব একজন ব্যক্তি তার মাথার কাছে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলে ব্যক্তির উদ্দেশ্যে নজর দিয়ে বলবে, ভাই তোমার পরিচয়টা কি? আমার মাথার কাছে দাঁড়িয়ে আছো, আমি তো এই কবরে থাকার কথা, তোমার পরিচয়টা কি? ওই সুন্দর চেহারার ব্যক্তিরা তখন বলবে, আমি বললাম তোমার দুনিয়ার জিন্দেগির সমস্ত নেক আমল কিছুক্ষণের জন্য আল্লাহ তাআলা তোমার কবরে পাঠিয়েছেন আমাকে তোমাকে সঙ্গ দেওয়ার জন্য। তুমি একটু ডান দিকে তাকাও। ডান দিকে তাকানোর পরে সেই ব্যক্তি আবিষ্কার করবে মাটির দেয়াল আর অবশিষ্ট থাকবে না, ওই কবর থেকে সরাসরি জান্নাতের দিকে দরজা খুলে দেয়া হলো। সুবহানাল্লাহ। রাসূল বললেন, আল কবর হুফরাতুম মিন হুফারিন নিরান ইম্মা রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। কবরটা কার জন্য জাহান্নামের গর্ত, আর কার জন্য হবে জান্নাতের টুকরা, বলে সুবহানাল্লাহ। ওই সুন্দর চেহারার ব্যক্তিরা তার কপালের ভিতরে হাত বুলিয়ে দেবে। ঠিক তখন আসমান থেকে আওয়াজ বেশি আসবে, ফাফরিশুহু মিনাল জান্নাহ, ব্যক্তির কবর জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, এই ব্যক্তির শরীরে জান্নাতের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, কবর থেকে জান্নাতের দিকে সরাসরি একটা দরজা খুলে দাও। তিনটা অবস্থা, ফাফরিশুহু মিনাল জান্নাহ, কবরটাকে জান্নাতের বিছানা বানিয়ে দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, কবরে তার শরীরে জান্নাতের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, কবর থেকে জান্নাতের দিকে একটা সরাসরি দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। ব্যক্তির মাথার ভিতরে হাত বুলিয়ে দেয়া হলো, একটা জান্নাতের পরশ, প্রশান্তির একটা ঘুম চলে আসলো। এই ঘুমটা সেই দিন ভাঙবে যেই দিন ইসরাফিল সিংহের ভিতরে 3 নাম্বার ফুঁক দেবেন, তাদেরকে পুনর্জীবিত করানো হবে, আখিরাতের জন্য দান করে নেওয়া হবে। এবার আখিরাতের দিকে তাদের হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। এর পাশাপাশি যারা জাহান্নামী, যারা কাফের মুশরিক, যারা গুনাহগার, তাদের রূহটা যখন কবজ করা হবে, লাঠি মেরে এক পাশে রূহটাকে ফেলে রেখে দেওয়া হবে। তার লাশটা যখন দাফন কাফন করা হবে,
কবর যখন শুইয়ে দেয়া হবে একটা প্রশ্নের উত্তরও তারা দিতে পারবে না। কথা বলেন, পারবে না? প্রশ্নের উত্তর যখন দিতে পারলো না, কালো কুচ্ছিত চেহারার একজন ব্যক্তি তার পায়ের কাছে দাঁড়িয়ে থাকবে, তাকে দেখে ভয় পাবে। তুই কেন আমার কবরে আসলি? তোরে দেখলেই আমার ভয় লাগে, আমার সামনে থেকে যা। ওই কালো কুচ্ছিত চেহারার ব্যক্তিরা তখন বলবে, এখন কেন আমার তোমার সহ্য হয় না, এখন কেন আমাকে তোমার কষ্ট লাগে? আমি তো তোমার দুনিয়ার জিন্দেগির সমস্ত খারাপ আমলের একটা বাস্তব চিত্র। তোমাকে যখন নামাজের জন্য বলা হতো, তুমি বলতে আমার একটু কাজ আছে, পরে পড়বো। এরকম নামাজ ছেড়ে দেওয়ার লোক সমাজে আছে না নাই? তোমাকে যখন এই নেক আমল করো, ওই নেক আমল করো, ওই নেক আমল করো, তুমি সেগুলো না করে হেলায় ফেলায় সময় নষ্ট করো না, এটার বিপরীতে আকাম কুকাম করো না। আজকে আমার এখানে তোমার সহ্য হয় না, আমি তো হলাম তোমার দুনিয়ার জিন্দেগির সমস্ত খারাপ আমলের একটা বাস্তব চিত্র। ঠিক এই সময়ের ভিতরে আসমান থেকে আওয়াজ ভেসে আসবে আগেরটার বিপরীত। কথা বলেন ঠিক কিনা? আগেরটার বিপরীত। ফাআফরিশুহু বিনান নার, কবরে জাহান্নামের বিছানা বানিয়ে দাও, কবরকে জাহান্নামের বিছানা বানিয়ে দাও। ওয়ালবিসুহু মিনান নার, শরীরে জাহান্নামের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, কবর থেকে জাহান্নামের দিকে সরাসরি দরজা খুলে দাও। জোরে বলি নাউযু বিল্লাহ। এখানে যারা আছেন, আমাদের কবরটা জান্নাতের টুকরা হোক, এটা আমরা সবাই চাই। কে কে চান? একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। তাহলে দুনিয়ার যে সংক্ষিপ্ত সফর আল্লাহ তাআলা দান করেছেন, যে হায়াত, এই হায়াতটাকে আমাদের কাজে লাগিয়ে কোরআন এবং রাসূলের আদর্শ, রাসূলের জীবনী, রাসূলের সিরাত আমাদের জীবনের সাথে যদি আমরা ভালোভাবে লাগাতে পারি, তাহলে আমাদের কবর জগৎটা জান্নাতের টুকরা হওয়ার সম্ভাবনা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কথা কি আপনারা বুঝতেছেন? কথাগুলো বোঝা যায়? সম্মানিত ভাইরা, সেই কবর জগৎটাকে শান্তিময় করার জন্য, জান্নাতের টুকরা বানানোর জন্য রাসূলের জীবনী চর্চা করার কোনো বিকল্প নাই, আদর্শ বাস্তবায়নের কোনো বিকল্প নাই। দুনিয়ার জমিনে কত ব্যক্তিকে আমরা নিজেদের আদর্শ মনে করি, কিন্তু আমার আল্লাহর কথাকে আমাদের অগ্রাধিকার দিতে হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমাদের জন্য, তোমাদের জন্য রাসূলের জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ। সে আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করা দরকার আছে না? কিছু অংশ মানবো, কিছু অংশ মানবো না, এটা যেন না হয়। কথা বলেন ঠিক কি না? সম্মানিত ভাইরা, সে রাসূলের জীবনী বিশাল মহাসাগরের মতো। এত বড় আলোচনা সংক্ষিপ্ত সময় করা কখনো সম্ভব? আমরা সে বিশাল জীবনী থেকে, মহাসাগরের মতো বিশাল আয়াত থেকে সামান্য কিছু অংশ আলোচনা করার জন্যই মূলত আজকে আপনাদের মাঝে বসলাম। সম্মানিত ভাইরা, যেন এগুলো শোনার পরে আমরা এমন কিছু আমল করতে পারি, কবরে 3 নম্বর প্রশ্ন যেটা করা হবে, তোমার নবীকে, ওয়ামান নাবিয়্যুক, তোমার নবীকে, আই ওয়ামান হাদার রাজুল আল্লাযী বু'আসা ফীকুম, ওই ব্যক্তিটাকে যাকে তোমাদের কাছে পাঠানো হলো। রাসূলকে যদি দুনিয়াতে না চিনি, কবরে গেলে চেনার তো কোনো প্রশ্নই আসে না। কথা বলেন ঠিক কি না? অনেকে চিনবে, অনেকে চিনবে না। আপনারা চিনতে রাজি আছেন না নাই? আমরা সেখানে বলবো হুয়া নাবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা যেন আমাদের মুখ থেকে কবরস্থানে চলে আসে, আল্লাহ যেন কবুল করেন। জোরে বলে আমিন। সম্মানিত ভাইরা, আজকে পবিত্র মহান মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আয়োজন করা হলো। আমার আগে আমার ভাই চমৎকার কথা বলেছেন, আমি আমার মতো করে ওগুলোর সাথে মিশ্রিত করে নতুন কিছু কথাবার্তা আমি আপনাদের মাঝে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমাদের সমাজে মিলাদ, সিরাত এগুলা নিয়ে ঠেলাঠেলি আছে না নাই? কথা বলেন আছে না নাই? কেউ পক্ষে একটা, কেউ পক্ষে দুটা, কেউ কোনোটার পক্ষে না, সব আছে। তবে আমরা যারা আজকে এখানে আছি, আমরা রাসূলের খাঁটি উম্মত হিসেবে আমরা রাসূলের একদম শুরু থেকে শেষ পর্যন্ত সমগ্র হায়াতের পুরোটাকেই আমরা মানি। কথা বলেন ঠিক কি না? রাসূলের মিলাদকে অস্বীকার করা মানেই হলো সে সরাসরি কুফরি করলো।
রাসূলের জন্মে অস্বীকার করার মতো কোনো ক্ষমতা আমাদের আছে? সুযোগ আছে? রাসূলের জন্মই যদি অস্বীকার করে ফেলি, মিলাদটাকে যদি অস্বীকার করে ফেলি, তাহলে সরাসরি রাসূলকে অস্বীকার করা হবে, কারণ রাসূলের জন্মই তো আমি বিশ্বাস করলাম না। কথা বলা ঠিক কি না? সম্মানিত ভাইরা, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করলেন কয়েক মিনিটের ব্যাপার, জন্মের সময়টা। তবে রাসূলের ওফাত পর্যন্ত সমগ্র হায়াতটা, যে 63 বছর হায়াত তিনি পেয়েছেন, সে হায়াতের টোটাল যদি আমরা একটু অ্যানালাইসিস করি, সেখানে রাসূলের জন্মটাও পাবো, নবুয়তটাকেও পাবো, মাক্কি জীবনটাকেও পাবো, মাদানী জীবনটাকেও পাবো, বিদায় হজটাকেও পাবো, মক্কা বিজয়টাকেও পাবো, সর্বশেষ ইন্তিকালের সময় যে নসিহতগুলো তিনি আমাদেরকে করেছেন, সেই নসিহতগুলো আমরা পাবো। কথা বলেন ঠিক না? আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে সমাজে আমরা অনেককে দেখি রাসূলের মিলাদটাকে পালন করতে গিয়ে অনইসলামিক পদ্ধতিতে আমরা অনেক সময় পালন করি। অনেকে মাঝে মধ্যে দেখা যায় হ্যাপি বার্থডে ইয়া রাসূলুল্লাহ বলে কেক কাটে। এরকম দেখেছেন আপনারা? হ্যাপি বার্থডে ইয়া রাসূলুল্লাহ বলে কেক কাটে। এই যে কেক কেটে জন্মদিন পালন করা, এটা সম্পূর্ণ শরীয়ত বিরোধী কাজ। আমার রাসূলের জন্মদিন তিনি নিজেও পালন করতেন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল তার জন্মদিন নিজেও পালন করতেন। রাসূলের হাদিস থেকে বলছি, সমগ্র নবী রাসূলদের জন্য হযরত আদম থেকে শুরু করে আমাদের নবী আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আগমন করেছেন, সকলের দায়মি সুন্নাহ মৌলিকভাবে 4টা আমল ছিল। জোরে বলেন কয়টা? সব নবী রাসূলের 4টা মৌলিক আমল ছিল, দায়মি সুন্নাহ। এক নাম্বার হলো তারা প্রতি রমাদান মাসে ইতিকাফ করতেন। সুবহানাল্লাহ বলবেন না? দ্বিতীয় নাম্বার আমল হলো তারা সবাই তাহাজ্জুদ নামাজ পড়তেন। 3 নাম্বার আমল হলো প্রতি চন্দ্র মাসের 13 দিন। আমার নবীও সেটার ব্যতিক্রম নন, তিনি এই 4টা আমল তিনি সব সময় করতেন। কিন্তু আমার নবী এটাও ঘোষণা করলেন যে আমি আমার জীবনের ভিতরে, আমরা বিশ্ব নবীর জীবনের ভিতরে সেটাও আমরা দেখতে পাই, আমার নবী সপ্তাহের 2 দিন রোজা সব সময় রাখতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন সপ্তাহে 2 দিন রোজা রাখেন? আমার রাসূল বললেন, সপ্তাহে 2 দিন রোজা রাখার কারণ হলো 3টা। সবাই বলেন কয়টা? 1 নাম্বার কারণ হলো, এটা হলো সব নবী রাসূলের দায়ী সুন্নাহ, সেটার আলোকে আমিও সেই দিন রোজাগুলো রাখি। একটা হলো সোমবার, আর একটা হলো বৃহস্পতিবার। আর একটা কারণ হলো সপ্তাহের 2 দিন বান্দার সমস্ত আমলনামা আল্লাহর সামনে পেশ করা হয়। কয় দিন? কোন দিন কোন দিন? সোমবার, বৃহস্পতিবার। সপ্তাহের 2 দিন আপনার আমল, আমার আমল, সব আমলগুলো আল্লাহর সামনে পেশ করা হয় সপ্তাহে 2 দিন। একটা হলো সোমবার, আরেকটা হলো বৃহস্পতিবার। রাসূল বললেন, ফাউহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইম। আমি মহব্বত করি, আমি পছন্দ করি, আমি ভালোবাসি আমার আমলনামাটা যখন আল্লাহর সামনে পেশ করা হবে, আমার একটা পরিচয় হবে, আমি একজন রোজাদার। জোরে বলি সুবহানাল্লাহ। এবার আপনাদের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন, যদি আপনাদের জানা থাকে আপনারা বলবেন একসাথে, আমার রাসূলের কোনো গুনাহ আছে? একটু জোরে বলেন না। বিশ্বাস নাই? বলেন আমার রাসূলের কোনো গুনাহ আছে? এটা আপনি আমি শুধু নাই বললে হবে না, এটার একটা দলিল নিতে হবে না? দলিল নিতে হবে না? বলেন আমার রাসূল নবুয়ত প্রাপ্ত হয়েছেন কত বছর বয়সে? কত বছর? 40 বছর বয়স। নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে তিনি যখন নবী হিসেবে স্বীকৃত হয়ে গেলেন, মানে দুনিয়ার সিস্টেমে তিনি নবুয়ত প্রাপ্ত, 40 বছর হওয়ার পর তিনি নবী হিসেবে সবার কাছে এবার আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি হয়ে গেলেন, স্বীকৃতি লাভ করলেন। এখন নবী হিসেবে আত্মপ্রকাশ করার পর উনার পিছনের 40 বছরের হায়াতটা নিয়ে আমার রাসূল একটু পেরেশানিতে আছে। না জানি ইচ্ছে অনিচ্ছে কোনো ভুল ত্রুটি হয়ে গেল কিনা, একটা পেরেশানি আছে না নাই? রাসূলের আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতাহের 2 নম্বর আয়াত নাযিল করে দিয়ে সান্তনা জানাই দিলেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ও
ও নবী, আপনার পেরেশান হওয়ার কোনো কারণ নাই, কোনো টেনশন করার কোনো কারণ নাই, চিন্তিত হবেন না। আপনার অতীত জীবনের যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা, আবার ভবিষ্যৎ জীবনে যদি আপনি কোনো ভুল ত্রুটি করেন সেটা অগ্রিম আমি আল্লাহ তাআলা সব কিছু একদম দূর করে দিলাম। বলে সুবহানাল্লাহ। তার মানে আমার নবীর জিন্দেগীর অতীতেও ছিল না, ভবিষ্যতে তিনি কখনো করেন নাই, করার কোনো সুযোগও নাই। আমার নবী মাসুম, নিষ্পাপ, বেগুনাহ, আমার নবীর কোনো গুনাহ নাই। কিন্তু এরপর আমার বিশ্ব নবী দৈনিক 70 বার কিংবা 100 বারের উপরে আল্লাহর দরবারে তাওবা ইস্তিগফার করেন। আমার নবী দৈনিক 100 বার কিংবা 70 বার আল্লাহর দরবারে তাওবা ইস্তিগফার করেন। আবার সপ্তাহের 2 দিন তিনি আল্লাহর দরবারে রোজা রেখে এই সিদ্ধান্তে তিনি আসেন, ফাউহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইম। আমার আমলনামাটা যখন আল্লাহর সামনে পেশ করা হবে, আমি তখন রোজাদার, রোজা অবস্থায় যদি আল্লাহর সামনে আমার আমলনামাটা পেশ করা হয়, তাহলে আল্লাহ তাআলা পজিটিভলি আমার আমলটা তার দরবারে কবুল করবেন। বলে সুবহানাল্লাহ। আমাদের কথা হলো বিশ্বনবী এতবার কেন তাওবা ইস্তিগফার করেন, এতবার কেন করেন? এটার কারণও আছে না নাই? দুইটা কারণ আছে। এক নাম্বার কারণ হলো নবী বললেন, যেহেতু আমার জীবনে কোনো গুনাহ নাই, আল্লাহ তাআলা সেটা ক্ষমা করে দিয়েছেন, নিশ্চিহ্ন করে দিয়েছেন। কিন্তু এরপরে আল্লাহর দরবারে আন আকুনা আবদান শাকুরা, আমি আল্লাহর দরবারে কৃতজ্ঞ বান্দা হতে চাই। সুবহানাল্লাহ। না থাকার পরেও তিনি আল্লাহর দরবারে তাওবা ইস্তিগফার করেন। এই কারণে সুখের সময় তিনি আল্লাহকে ভুলেন নাই, সব সময় শুকরিয়ার বান্দা হতে চান। আর আমরা সবাই সুখের সময় আসলে নামাজ পড়ি না, রোজা রাখি না, ভালো ভালো আমলগুলো করি না, বলে এখন তো আরামে আছে, এখন করার দরকার নাই। বিপদে যখন পড়বো তখন আল্লাহর সামনে সিজদা দিতে দিতে কপালে দাগ ফালাই দেব, এরকম বান্দা আছে না নাই? আপনি করোনার সময়ের কথা চিন্তা করেন। কিছুদিন আগে বন্যা দুর্গত এলাকায় আমরা ছিলাম, বন্যার কথাও আপনি চিন্তা করেন। হাহাকার, চিৎকার, চেঁচামেচি, আল্লাহকে ডাকে। বন্যা শেষ, এরপরে যারা ত্রাণ দিতে গেল তাদের ত্রাণগুলো চুরি করে কেড়ে নিয়ে নিজের দলের নামে ছাড়িয়ে দিচ্ছে, এরকম বান্দা আছে না নাই? তার মানে বোঝা গেল আমরা বিপদে পড়লে আল্লাহকে ডাকি, বিপদ থেকে উদ্ধার হলে আল্লাহকে বলি। এক নাম্বার কারণ হলো বিশ্বনবী দেখে শুকরিয়ার বান্দা বানাতে চান। দ্বিতীয় নাম্বার কারণ হলো এই মুহূর্তে আমরা যারা এখানে বসে আছি, আপনারা সবাই শপথ করে বলেন তো, আমাদের জিন্দেগির জীবনে, আমাদের হায়াতে, আমাদের আমলে গুনাহ আছে না নাই? আস্তে কেন বললেন? আছে না নাই? ফেসবুক যারা চালায় তারা তো সব সময় এটার ভিতরেই আছে। যখন একাকী বসে থাকে তখন শুধু ঠেলাঠেলির ভিতরে থাকে। কথা বলেন। হঠাৎ করে যখন একটা ভিডিও আসলো, এটার ভিতরে ক্লিক করে, ওটা দেখা শেষ কয়েক সেকেন্ড, এবারে শুধু বুড়ো আঙ্গুল দিয়ে ঠেলাঠেলি করে, নিচে কি আছে দেখি, নিচে কি আছে দেখি, নিচে কি আছে দেখি। টিকটকের ভিতরে ভালোর চাইতে খারাপের সংখ্যা বেশি, ঠিক না বলেন? দেখেন এবার আমরা গুনাহের ভিতরে আছি। আপনি মনে করছেন নিজামুদ্দিন আনসারী বারিয়াট কেন্দ্রীয় মসজিদের বড় ইমাম, উনার মনে হয় কোনো গুনাহ নাই। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এখানে আমরা যারা বসে আছি, আমাদের জিন্দেগিতে গুনাহ আছে না? আপনি ইমোতে কথা বলেন, ইমোতে কলটা কাটলেন, কিন্তু কয়েক সেকেন্ড আপনাকে কাটতে দেবে না। এখানে অর্ধ উলঙ্গ একটা নারী এসে আপনার সামনে ভিট করবে, ভেটকি মারে হাসবে, ক্রস চিহ্ন ওঠা পর্যন্ত সেটাকে আপনি কাটতেও পারবেন না। তার মানে আপনাদের কারো কি ইচ্ছে আছে তাকে দেখা? অটোমেটিক আপনার চোখের সামনে চলে আসবে। তার মানে বুঝা গেল আমরা ইচ্ছায় অনিচ্ছায় গুনাহের ভিতরে। এত বছর পর্যন্ত রাসূলের সিরাতুন নবী, মিলাদুন নবী মাহফিলে আপনারা আসলেন, ওই এখনো তো অনেকের মুখের ভিতরে আমি দাড়িটা দেখছি না, রাসূলের সুন্নতের ইত্তেবা আপনার ভিতরে নাই। আছে না নাই? তাহলে বুঝা গেল আমরা সঠিকভাবে সঠিক পথে নাই। এইজন্য বিশ্বনবী ঘোষণা করলেন, কুল্লু বনি আদম খাত্তাউন, বনি আদম সব সময় ভুলের ভিতরে আছে। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, উত্তম বান্দা হলো সে যে ব্যক্তি ভুল করবে, অন্যায় করবে, পাপ করবে, আর সাথে সাথে আল্লাহর কাছে তাওবা ইস্তিগফার করে ফিরে যাবে। সুবহানাল্লাহ। এখন তাওবা ইস্তিগফার করে আল্লাহর দিকে ফিরে যাওয়ার ক্ষেত্রে আপনি সিদ্ধান্তটা কখন নেবেন, সময়টা কখন? আপনি আজকে ওয়াজ শুনলেন, আগামীকাল জুমার নামাজ পড়ে মাপ চেয়ে ক্ষমা চেয়ে নেব, আগামীকাল তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব,
অথবা আগামীবার হজে যাব, উমরায় যাব, সেখানে কাবা ঘর ধরে আল্লাহর কাছে ক্ষমা চাইব, সেই দিন থেকে আমি ভালো হয়ে যাব, এরকম ব্যক্তি সমাজে আছে না? আমি কখন ইস্তিগফার করে আল্লাহর কাছে ফেরত যাব? অনেকের সিদ্ধান্ত আছে নামাজ পড়ো, না পড়ি না। তো পড়বা না? হ্যাঁ পড়বো, আগামী সপ্তাহ জুমার দিন থেকে একসাথে নামাজটা ধরবো। এরকম মুসল্লি আছে না নাই? আমি প্রথমে একটা কথা বলেছিলাম, এখান থেকে সুস্থভাবে উঠে একদম নিরাপত্তার সহিত বাড়ি পর্যন্ত যেতে পারবো, এটা কোনো গ্যারান্টি আছে না। তাহলে তাওবা ইস্তিগফার যদি আল্লাহর দরবারে করতেই হয়, আগামীকাল সকাল পর্যন্ত আমাদের অপেক্ষা করার সুযোগ নাই। আমাদেরকে ইস্তিগফার করে আল্লাহর দিকে ফিরে যেতে হলে এখনই আল্লাহর দিকে ফিরে যেতে হবে। কথা বলেন ঠিক কি না? এখান থেকে উঠে যাওয়ার কোনো নিশ্চয়তা আপনারা নাই। সম্মানিত ভাইরা, আমাদের দুই কাঁধে দুইজন সম্মানিত লেখক আছে না নাই? কিছুক্ষণের জন্য কি তারা থামে? ভালো মন্দ কল্পনায় বাস্তবে যা কিছু করি সব এখানে লেখা আছে না নাই? এই যে এখন আপনারা এখানে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে এসে সময় দিচ্ছেন, এই সময়টাও এখানে আছে না? এখান থেকে উঠে যাওয়ার আগে আগে যদি আপনি মারা যান, আল্লাহ রাসূল একটা হাদিস শুনেন, বাচ্চারা নুরানিতে পড়ে, ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম। যার শেষ অবস্থা যেটার উপরে থাকবে সেটার আলোকেই হাসর। আপনার আমার অবস্থানটা এই মুহূর্তে একটা দিনই মাহফিলে, রাসূলের মিলাদুন নবী মাহফিলে, একটা বরকতের জায়গায়, দোয়া কবুলের জায়গায়। এখান থেকে ঘুরে যাওয়ার পথে যদি আজকে মারাও যায়, এই মাহফিলটা যদি আল্লাহ তাআলা কবুল করে নেন, রাসূলের সেই হাদিস যদি সত্যিকার হয়ে থাকে, তাহলে এই মাহফিলের ওসিলায় আল্লাহ আমাদেরকে নাজাত দেওয়ার সম্ভাবনা আছে না নাই? একটু মহব্বতের সাথে জোরে সোরে পড়ি আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুনির মিনার তাল নিরবধি কাবার গিলা শুয়ে দিতাম যদি, মনের মিনার তাল নিরবধি কাবার গিলা ছুঁয়ে দিতাম যদি, তার বিরহে দু চোখ আমার, তার বিরহে দু চোখ আমার জ্বলে নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত হাজিরিন, তাহলে প্রমাণ হলো আমাদের আমলে গুনাহ আছে না নাই? তাহলে ইস্তিগফার করে যদি আল্লাহর দিকে ফিরে যেতে হয়, আগামীকাল সকাল পর্যন্ত অপেক্ষা করার সুযোগ নেই। আল্লাহর দিকে ফিরে যেতে হলে আমাদের কখন যেতে হবে? সবাই বলেন এখন। কখন? আরেকটু জোরে বলেন কখন? সবাই বলেন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহাদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। জোরে বলি আল্লাহু আকবার। আমরা সাইয়্যিদুল ইস্তিগফার তেলাওয়াত করলাম। আমাদের জন্য হেদায়েতের জন্য আমাদের উস্তাদ আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, কথা বলছিলাম রাসূলের হায়াত থেকে। যেই সপ্তাহে 2 দিন রাসূল রোজা রাখতেন। কয় দিন? কয়টা কারণে রাখতেন? আমি কয়টা কারণ বলেছিলাম? তিনটার ভিতর উল্লেখ করেছি 2টা। একটা হলো সব নবী রাসূলের দায়িত্ব সুন্নাত, সপ্তাহে 2 দিন রোজা রাখা। আরেকটা হলো সপ্তাহের 2 দিন বান্দার আমলনামা আল্লাহর সামনে পেশ করা হয়,
রাসূল ভালোবাসেন, তার আমলনামা যখন আল্লাহর সামনে পেশ করা হবে উনার পরিচয় হবে তিনি একজন রোজাদার। রাসূলের এই আদর্শ আমরা কি গ্রহণ করতে পারি না? আপনার আমার আমলনামা সপ্তাহে 2 দিন যখন পেশ করা হবে, আজকে বৃহস্পতিবার রজনী, যদিও আরবি মাসে জুমাবারের রজনী, প্রত্যেকটা বৃহস্পতিবার যে আমলটা আল্লাহর সামনে পেশ করা হয় সেখানে আমরা রোজা অবস্থায় যদি পেশ করাতে পারি, সেটাই হবে আমার জন্য এরকম সৌভাগ্যবান যে আমার আমলনামার ভিতরে যদি কোনো গুনাহ থেকেও থাকে সেই গুনাহটাকে রোজা রাখার কারণে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ চাইলে সেই গুনাহগুলিকে নেক কর্ম দ্বারা পরিবর্তন করে আমার আমলনামায় বকশিশ করার ক্ষমতা আমার আল্লাহর আছে না? আছে। এমনটা করা যাবে? চেষ্টা করেন মাঝে মধ্যে সোমবার বৃহস্পতিবার রোজা রাখা, পারবেন ইনশাআল্লাহ। 3 নম্বর কারণ হলো আমার ভাইয়েরা, আমার নবী বিশ্ব নবী ঘোষণা করলেন, আমরা তো দুনিয়ার জমিনে সবাই জানি আমার রাসূলের জন্মদিন হলো, জন্ম তারিখ হলো 12ই রবিউল আউয়াল। কথা বলেন ঠিক কি না? তবে এখানে আবার আরো একটা মতামত আছে, অনেকে 9 তারিখটাকেও জন্ম তারিখ হিসেবে ঘোষণা করেছে, এটা নিয়ে দ্বিমত আছে। আবার 570 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করলেন নাকি 571 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করলেন, সেটা নিয়েও মতভেদ আছে। কিন্তু আমার নবী সপ্তাহের সোমবার যে দুনিয়ার জমিনে আগমন করলেন এই ব্যাপারে আবার কারো কোনো দ্বিমত নাই। সুবহানাল্লাহ। এবারে সবাই একসাথে বলেন, রাসূল যেদিন জন্মগ্রহণ করলেন সেই দিন কি বার? বলে বলেন। এই দিন সম্পর্কে আমার নবী ঘোষণা করলেন, যালিকা ইয়ামুন উলিদতু ফীহি, এই সোমবারে দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করলাম, আও বুইসতু ফীহি, এই দিনে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা রাসূল হিসেবে পাঠাইলেন, আও উনজিলা আলাইয়া ফীহি নবুওয়া, আর এই দিনে আল্লাহর পক্ষ থেকে আমার উপরে নবুয়তের কিতাব সে কুরআনুল কারীম আল্লাহ তাআলা নাযিল করলেন। বলে সুবহানাল্লাহ। যেই কথাটা শুরুতে আপনাদের বললাম, আমার রাসূল নিজের জন্মদিনটাকে পালন করেন, তবে কেক কেটে নয়, আমার রাসূল নিজের জন্মদিনটা পালন করেন একটা আমলের মাধ্যমে। সবাই বলেন সেই আমলটা কি? আওয়াজ বুঝেন নাই আপনারা? কোন আমল? তো আমাদের জন্মদিনটা রাসূলের এরকম আমরা পালন করতে পারি না, এই দিনে রোজা রাখতে। জন্ম তারিখ জানেন না, জন্মবার জানেন না, এরকম কেউ আছে নাকি? সবাই জানে। আমাদের জন্মদিনটা আমরা রোজা রাখার মাধ্যমে কাটাবো, আবার রাসূলের জন্মদিন যেই দিন সেই দিনটাকে আমরা রোজা রাখার মাধ্যমে কাটাবো। আমার রাসূল সপ্তাহে 2 দিন সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন, মৌলিকভাবে কয়টা কারণে? 3টা কারণে। সর্বশেষটা হলো ওই সোমবারটাই ছিল আমার রাসূলের জন্মবার। সুবহানাল্লাহ বলেন। সেই রাসূলের হায়াত থেকে আমরা কথা বলার জন্য, শোনার জন্য এখানে আসলাম। জানার জন্য আমরা একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। এখানে যে মানুষগুলো আছেন রাসূলের আশিক, আপনারা সবাই একটু বলেন তো আমরা সবাই ঈমানদার কিনা? সন্দেহ আছে তো, এই জন্য আওয়াজটা নাই। দেখছেন নিজের ঈমানের কথা সাহস করে বলতে পারছেন না। বলতে পারবেন কিভাবে? কারণ ঈমানের ভিতরে উঠানামা যে আছে সেটা আল্লাহও জানেন। এইজন্য আল্লাহ বারবার তাকিদ দিচ্ছেন, বারবার তাকিদ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। কথা বলেন ঠিক কি না? ঈমানটা উঠানামা হয়, উঠানামা হয়। আবার ঈমানের ব্যাটারিতে চার্জ দেওয়ার জন্য একটা মৌলিক আমল আছে, সেই মৌলিক আমলটা হলো তেলাওয়াতুল কোরআন। তেলাওয়াতের মাধ্যমে ঈমানের উঠানামা, ঈমানটা বৃদ্ধি পায়, ব্যাটারিতে চার্জ হয়, চার্জ হয়। সুবহানাল্লাহ বলবেন না? আবার ঈমানটা যে উঠানামা করে সেটাকে একদম পরিপূর্ণ করার জন্য, শুধু ঈমানটাকে পরিপূর্ণ করা নয়, আল্লাহর দরবারে খাঁটি প্র্যাকটিসিং মুসলমান হয়ে যাওয়ার জন্য আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয় মৃত্যুবরণ করো না, এটা মুসলমানদেরকে বলা হয় নাই, ঈমানদারদেরকে বলা হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ঈমানদার আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, যেমনি ভাবে ভয় করা দরকার সেভাবে করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ। আপনাদের এলাকায় কেউ মারা গেলে আমাদের শ্রদ্ধাভাজন আলহাজ মফিজুর রহমান হাফিজাহুল্লাহ উনাদেরকে সহ আমাদেরকে মাঝে মধ্যে আপনারা ডাকেন না? কথা বলো, ডাকেন না? লোকটা সারাটা জীবন এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, সুদ, অনিসলামিক কার্যক্রম সব কিছুর সাথে ছিল। এবারে মারা যাওয়ার পরে ওলামায়ে কেরামদেরকে একসাথে করে 500 টাকা করে দেয়া হলো, সবাই তাহালিল শরীফ পড়লো,
তার জন্য দোয়া করো আল্লাহ জান্নাত দান করেন। আপনারা বলেন জান্নাতে তো সোজা, কথা বলেন না, জান্নাতে তো সোজা। সারা জীবন ইসলামের কোন আমলটাই সে প্র্যাকটিস করে নাই, টাকার উপরে এখন সবকিছু কিনে নিতে চায়। আল্লাহর কাছে ঘুষ দিলে চলবে মনে হয়? ফেরেশতাদের কাছে ঘুষ চলবে? আপনারা কি আমার কথাগুলো বুঝেন? বুঝা যায়? আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে ইমানদার ঠিক আছে, আমরা সবাই আমরা ইমানদারের পাশাপাশি প্র্যাকটিসিং মুসলমান, মানে মুসলমান না হয় যেন আমরা মৃত্যুবরণ না হয়, এই জন্য আমাদের আমলের পাল্লাগুলো ভারী করা দরকার আছে না না? সম্মানিত ভাইরা, আমি এই জন্য আপনাদেরকে জিজ্ঞেস করলাম, আল্লাহ বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিন বান্দা যারা আছে তাদের প্রতি আল্লাহ তাআলা স্পেশাল একটা অনুগ্রহ করেছেন। কি করেছেন? অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, মহব্বত করেছেন, রহমত করেছেন, স্পেশাল একটা অনুগ্রহ করেছেন। কি অনুগ্রহ করলেন? ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, মুমিন বান্দাদের ভিতর থেকে এই মুমিন বান্দাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন রাসূল পাঠিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের জন্য সবচেয়ে বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ হলো আমাদের ভিতর থেকে আমাদের জন্য একজন রাসূলকে আল্লাহ তাআলা নির্ধারণ করলেন। আল্লাহ চাইলে অন্য কোনো জীবজন্তু জানোয়ারকে তো আমাদের উপরে ক্ষমতাশীল করে দিতে পারতেন, দায়িত্বশীল করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা না, সেটা করেন, অনুগ্রহ করেছেন, আমাদের ভিতর থেকে একজনকে বাছাই করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু রাসূলকে দিয়ে আমাদেরকে অনুগ্রহ করেছেন তা নয়, আল্লাহর আরো অনুগ্রহ আছে না নাই? আছে। আরো দয়া আছে না নাই? আছে। আজকে ফজর থেকে ইশা পর্যন্ত যদি হিসাব করেন, আমি যদি এখন একটু তালাশ করি, 5 ওয়াক্ত নামাজের যদি আমি একটু আজকে খবর নেই, দেখবো এখানে অনেকে 5 ওয়াক্ত নামাজটা পড়ে নাই। আছে না নাই? আছে না নাই? আবার অনেকে, আপনারা অনেকে আগে চলে আসলেন, আজকে মেহমানদারির ব্যবস্থা আছে, সেটা আশা নিয়ে অনেকে আবার শেষেও আসবে। ওই বেনামাজির সংখ্যাটা তাদের ভিতরে বেশি হবে। কথা বলেন ঠিক কি না? যারা এসার নামাজ পড়ে বসে গেছেন, আমি তো জানি সবাই এখানে নামাজটা পড়েছেন। এই যে আপনি ফজরের নামাজ পড়লেন না, আল্লাহ আপনার প্রতি কি অনুগ্রহ করে। আমরা অনুগ্রহ থেকে কয়েকটা কথা শুনতে চাই, শুনবেন তো ইনশাআল্লাহ? বান্দা যখন ফজরের নামাজ পড়লো না, গুনাহের ফেরেশতা যখন গুনাহ লিখতে যায়, আল্লাহ তাআলা ফেরেশতাকে থামিয়ে দিয়ে বললেন, না থাম, আমার বান্দা জোহরের নামাজ পড়ে কিনা দেখি। বান্দা জোহরের নামাজ পড়লো না, গুনাহের ফেরেশতা গুনাহ লিখতে যায়। আল্লাহ বলছেন থাম, আমার বান্দা আসর নামাজ পড়ে কিনা দেখি। এভাবে মাগরিব ইশা ফজর পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের জন্য আল্লাহ তাআলা সময় নেন। বান্দা ফেরত আসে কিনা। বান্দা যখন 5 ওয়াক্ত নামাজটা ছেড়ে দিল, দিনের অপরাধের জন্য আল্লাহ তাআলা রাত পর্যন্ত অপেক্ষা করেন, রাতের অপরাধের জন্য দিন পর্যন্ত অপেক্ষা করেন। সপ্তাহে 2 দিন আল্লাহর সামনে আমলনামাটা যখন পেশ করা হয়, সেই পর্যন্ত আল্লাহ তাআলা অপেক্ষা করেন, বান্দা ফেরত দেন। বলি সুবহানাল্লাহ। এই যে আল্লাহ তাআলা আপনাকে সময় দিলেন অনেক সময়, আপনি সময়টা কাজে লাগালেন না, দিনের পর দিন শেষ হয়ে যায়, মাসের পর মাস শেষ হয়ে যায়, কিন্তু ইবাদত বন্দেগী করে না। এরকম বান্দা সমাজে আছে না নাই? দিনের পর দিন সুদের কারবারের সাথে যুক্ত থাকে, টেবিলের নিচে টাকা লেনদেন করে, টিপসই দিয়ে অন্যের জায়গা দখল করে, এরকম অসংখ্য অপকর্মের ভিতরে সেই ব্যক্তি লিপ্ত হয়। কিন্তু আপনাদের এলাকায় নামাজ পড়ে না, আল্লাহ তাআলা একবেলা উপবাস রেখেছেন, এরকম ব্যক্তি সমাজে কি আছে? আছে। নামাজ পড়ে না কিন্তু আল্লাহ তাকে ক্ষমা। এটা কি আল্লাহর অনুগ্রহ নয়? আওয়াজ করে বলেন, অনুগ্রহ নয়? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে অনুগ্রহ করেছে। আমার ভাই, আল্লাহ তাআলার অসংখ্য অনুগ্রহ আমাদের জন্য আছে। আখিরাতের জমিনে যখন যাব, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে স্পেশাল অনুগ্রহ লাভ করে আমাদের জন্য দ্বিতীয় অনুগ্রহ হিসেবে আমাদের জন্য দাঁড়িয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। এই যে কিছুদিন আগে আমাদের দেশে বন্যাটা হলো, এই অঞ্চলে বন্যাটা হলো, বন্যার পানিতে আপনারা কারা কারা দেখেছেন? পানিটা দেখছেন না? সচক্ষে দেখেছেন? কে কে আছেন ওখানে গিয়ে দেখছেন? আপনারা অনেকে ত্রাণ বিতরণ করেছেন, সহমর্মিতা প্রদর্শন করেছেন, খোঁজখবর নিয়েছেন, অনেকে গেছেন। পানির যে লেভেলটা ছিল, এটা আমাদের বৃষ্টির পানি আর আমাদের প্রতিবেশী দেশ থেকে আগত জল, কি 2 দিকের জল এবং পানি যখন একসাথে হলো, আমরা তখন পানি নিচ্ছি।
আচ্ছা, যে লেভেলে পানিটা ছিল ওই লেভেল থেকে যদি আরো কয়েক ফুট উপরে উঠতো, আপনি কোন একটা বিল্ডিং এর ছাদ থেকে যখন চতুর্দিকে তাকাইতেন সব সাদা সাদা। কথা বলেন ঠিক না? এই যে মুড়ি প্রজেক্টে যারা গেছেন তখন এদিক থেকে দিঘির পানিগুলো যখন ভেঙে মাছগুলো নিয়ে যাচ্ছে, উত্তর সাইডে চিকচিক করে ঝিকমিক করতেছে মাছ আর পানি, সাদা, শুধু সাদা। মানুষের সব মাছ চলে গেছে। তো ওখানে যেরকম সাদা ঝিকঝিক করে চিকচিক করে, পানিটা যদি লেভেল আরো উপরে উঠতো, আমাদের এই অঞ্চলটা টোটাল ডুবে, চতুর্দিকে শুধু পানি আর পানি। এই সিনারিটা আমাকে আখিরাতের জমিনের একটা সিনারি মনে করিয়ে দেয়। যেদিন আসমান এবং জমিন একাকার হয়ে যাবে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীর ভূমিকম্প তৈরি হবে, আসমান এবং জমিন যখন একাকার হয়ে যাবে, মানুষেরা সব সলিল সমাধি পানির নিচে মাটির নিচে চলে যাবে, পৃথিবী যখন একাকার হয়ে যাবে, সেদিন চতুর্দিকে যেই দিকে তাকানো হোক সেদিকে শুধু সাদা আর সাদা। কথা বলেন ঠিক কিনা? বন্যাটা আমাদেরকে কিছুটা সেটাও শিক্ষা দিয়েছে। বন্যাটা এটাও শিক্ষা দিয়েছেন, আল্লাহ বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন একে অপর থেকে পলায়ন করবে, কেউ কারো খোঁজ খবর নেবে না, কারো দিকে তাকাবে না, খোঁজ খবর নেবে না। যেন বন্যাটা সেটাও শিক্ষা দিচ্ছে, অমুক বাড়িতে কয়েকজন মানুষ আটকে আছে, আমার আত্মীয়, আমি একটা বোট নিয়ে তাকে উদ্ধার করতে গেলাম, পাশের বাড়িতে কার কি হচ্ছে এটা দেখার আমার সময় নাই, কারণ আমার আত্মীয়কে সবার আগে দেখতে হবে। কথা বলেন ঠিক কিনা? যাওয়ার পথে ডাকে, ভাই ভাই আমাদেরকে নিয়ে যান, কারো দিকে তাকানোর সময় নাই। এই জন্য আখিরাতের সিনারিটা দেখা গেছে, ঠিক না? খেয়াল করেন আমার ভাইয়েরা, আখিরাতের জমিনে যখন সবকিছু মেসাকার হয়ে যাবে, সবকিছু যখন একদম সমান্তরাল হয়ে যাবে, আসমান জমিন যখন সমান্তরাল হয়ে যাবে, ওই সময়ের ভিতরে আল্লাহ কি অনুগ্রহ আমাদের জন্য করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামা, আখিরাতের জমিনে যখন আমাদের একত্রিত করা হবে, তিনটা অবস্থায় আমাদের সেখানে দাঁড় করিয়ে রাখা হবে। একটা হলো উলঙ্গ, আরেকটা হলো খালি পা, আরেকটা হলো খতনাবিহীন। জোরে বলি আল্লাহু আকবার। শরীরের ভিতরে কোনো কাপড় থাকবে না, পায়ের ভিতরে বাটা কিংবা অ্যাপেক্স কোম্পানির কোনো জুতা থাকবে না। যেই দিন মায়ের পেট থেকে খতনাবিহীন অবস্থায় দুনিয়াতে জন্মগ্রহণ করলেন, ওরকম একটা খতনাবিহীন অবস্থায় আখিরাতে দাঁড় করিয়ে রাখা হবে। মানুষেরা যখন আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকবে, মাথার কাছে চলে আসবে সূর্য, মাটির নিচটা হয়ে যাবে তামার জমিন। মানুষেরা শুধু মুখের ভিতর উচ্চারণ করবে, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, আজকে আমার কি হবে, হায় আল্লাহ আজকে আমাকে বাঁচান, আমার আজকে কি হবে। কোরআনের ভিতরে শব্দগুলো আসলো, কানা মিকদারুহু 50 আলফা সানা, 50,000 বছর মানুষেরা আকাশের দিকে তাকিয়ে শুধু ইয়া নফসি করবে। বলি আল্লাহু আকবার। আমার বিশ্বনবী হাদিস শরীফে উল্লেখ করলেন, আনা আহমদ, আমি আহমদ। নবীর একটা নাম আহমদ আছে না? আনা মুহাম্মদ, নবীর আরেকটা নাম মুহাম্মদ আছে না নাই? আনাল মুকাফফি, আনাল আকিব, আনাল হাসির। হাসির মানে হলো আখিরাতের জমিনে সবাইকে আমার পায়ের কাছে একত্রিতকারী। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আখিরাতের জমিনে রাসূলের কাছে সবাই একত্র হবে, এটা রাসূল নিজেই ঘোষণা করলেন, আনাল হাসির, আমি সবাইকে একত্রিতকারী। কেমনে একত্রিত করবেন? 50,000 বছর মানুষেরা যখন আকাশের দিকে তাকিয়ে ইয়া নফসি করবে, সূর্যটা যখন 13 লক্ষ গুণ বড়, সেই সূর্যটা আজকে 15 কোটি কিলোমিটার দূরে অবস্থান করছে, সেই সূর্যটা যখন মাথার এক বিগতের ভিতরে চলে আসবে, 1 কিলোমিটার 1 মাইলের ভিতরে চলে আসবে, মাটির নিচে যখন তামার জমিন হবে, সেটা শরীরটা পরিবাহিত হয়ে সেই মাথার মগজে গিয়ে যখন হিট করবে, মাথার মগজ যখন টকবক করে ফুটতে আরম্ভ করে, নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে ছিটকে বেরিয়ে পড়বে, সকল মানুষেরা চিৎকার চেঁচামেচি করে আল্লাহর কাছে ছায়া দেন, পানি দেন বলে চিৎকার চেঁচামেচি করবে। চলে বলে আল্লাহু আকবার। মানুষেরা ছায়া দেন, পানি দেন বলে চিৎকার চেঁচামেচি করবে। আর যারা আল্লাহর আরশের ছায়া পাবে না, হাউজে কাউসারের পেয়ারা যারা পাবে না, তারা শুধুমাত্র দিক বিদিক গিয়ে শূন্য হয়ে ছোটাছুটি আরম্ভ করবে। সমস্ত নবী রাসূলদের কাছে গিয়ে বলবে, ও আল্লাহর নবী এবং রাসূলগণ, আল্লাহর সামনে একটু ওকালতি করেন না, আল্লাহর সামনে একটু সুপারিশ করেন না, আল্লাহকে একটু বলেন না, এত কষ্ট তো আমাদের সহ্য হয় না, বিচার কার্যক্রমটা শুরু করে দিতে, বিচার কার্যক্রম শেষ হওয়ার পরে যদি জাহান্নামে যেতে হয় তাও যেতে রাজি আছি, কিন্তু এভাবে অনিশ্চিত ভাবে কতদিন পর্যন্ত দাঁড়িয়ে থাকবো, এভাবে দাঁড়িয়ে থাকতে পারবো না। যদি বলি আল্লাহু আকবার।
কেমন কষ্ট পেলে এই কথাটা বলতে পারে? কখন বিচার শুরু হবে আমরা তো জানি না। যদি বিচার শুরু হয়ে জাহান্নামে যেতে হয় তাও যেতে রাজি আছে, কিন্তু তামার জমিন মাথার কাছে সূর্যকে নিয়ে এরকম বিভীষিকাপূর্ণ জায়গায় আমরা দাঁড়িয়ে থাকতে রাজি নাই। আল্লাহর কাছে একটু বলেন না। সব নবী রাসূল নিজেদের দুর্বলতা প্রকাশ করে বলবেন আমাদের পক্ষে সম্ভব। হযরত ঈসা রূহুল্লাহ তিনি শুধুমাত্র পরামর্শ দেবেন, তোমরা আজকে আমাদের কাছে এসে কোনো তোমাদের লাভ নাই। আজকে আল্লাহর সামনে যেই মহান ব্যক্তি, যে মহান নবী আল্লাহর সামনে সুপারিশ করতে পারেন, ওকালতি করতে পারেন, অ্যাডভোকেট হিসেবে দাঁড়িয়ে যেতে পারেন, তিনি হচ্ছেন আমার নবী, আপনার নবী, আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই যে সব নবী রাসূলের উম্মতগুলো বিশ্ব নবীর সামনে এসে ভিড় করবে, সবাই আমার নবীকে ধরবে। এই যে সবাই সে রাসূলের কাছে এসে ভিড় করবে, এই কথাটা স্মরণ করিয়ে দিয়ে আমার রাসূল বললেন আনাল হাসির, আমি হলাম আখিরাতের জমিনে আমার পায়ের কাছে সবাইকে একত্রিতকারী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাকামা মাহমুদা প্রশংসিত জায়গায় সিজদার ভিতরে পড়ে আছেন, আর শুধু বলছেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে বাঁচান। সবাই করবে ইয়া নাফসি, আমার রাসূল করবেন রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতকে বাঁচান। দয়ার নবী, মায়ার নবী, ভালোবাসার নবী, তিনি আমাদের মহব্বত, আমাদের জন্য মহব্বতটা বেশি রাখবেন। সম্মানিত ভাইরা, এই যে আল্লাহ বলেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের জন্য আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন, তাদের ভিতর থেকে একজন রাসূলকে তাদের জন্য পাঠিয়েছেন। এই অনুগ্রহের ফলাফল হলো আখিরাতের জমিনে আমার রাসূল আমাদের জন্য ওই সিজদার ভিতরে পড়ে পড়ে আমাদেরকে বাঁচানোর জন্য চিৎকার করবে, আর আল্লাহ তাআলা তার নজর রহমত রাসূলের উদ্দেশ্যে দিয়ে এবার বলবেন বন্ধু ইরফা রাসা, আপনার মাথাটা তোলেন, সালতোতা, আপনার মনের কি কথা আছে সেটা বলেন, ওয়াশফা তুশাফা, আজকে আপনি যা সুপারিশ করবেন আমি আল্লাহ আপনার সব সুপারিশ কবুল করব। চলে বলে সুবহানাল্লাহ। এটা কি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য দয়া নয়? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের জন্য আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন। এবার একটা ছোট্ট একটা কথা শুনেন, রাসূলের একটা হাদিস, ইন্না লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতান মুস্তাজাবা, সব নবী রাসূলদের জন্য একটা দোয়া ছিল যেটা তারা করলেই কবুল। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার যত নবী রাসূল ছিলেন আমাদের নবী ছাড়া বাকি সব নবী রাসূল দোয়াটা তারা দুনিয়ার জমিনে নিজের জন্য করে ফেলেছেন। রাসূল বললেন ইল্লা আনা, একমাত্র আমি ছাড়া, ইন্নী ইখতাবাতু শাফাআতান লিউম্মতি ইলা ইয়াউমিল কিয়ামা, আখিরাতের জমিনে আমার উম্মতের জন্য দোয়াটা করব বলে সেই দোয়াটা আমি রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা যখন বললেন বন্ধু মাথা তোলেন, আপনার মনের কি কথাবার্তা আছে সেটা বলেন, আপনি আজকে যা সুপারিশ করবেন সব সুপারিশ আমি আল্লাহ কবুল করব। যে দোয়াটা দুনিয়ার জমিনে নিজের জন্য করলেন না, সেই দোয়াটা উম্মতের জন্য রেখে দেওয়ার কারণে আখিরাতে আমার নবী একটা দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা বলবেন আর কি আছে বলেন। নবী আর একটা দোয়া করলেন, আল্লাহ বললেন আর কি আছে বলেন। এইভাবে শুধু নবী করতেই থাকেন, আল্লাহ দোয়া কবুল করতেই থাকেন। একটা দোয়া সীমাবদ্ধ থাকলেও আল্লাহ তাআলার প্রিয় হাবিব দুনিয়ার জমিনে নিজের জন্য না করার কারণে, উম্মতের জন্য আখিরাতের জন্য রেখে দেওয়ার কারণে আল্লাহ তাআলা সেই দোয়াটা একটার ভিতরে সীমাবদ্ধ রাখেন নাই, সেই দোয়াটা হাজার হাজার দোয়াতে পরিণত হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। আমাদের জন্য রেখে দিয়েছেন বলে আখিরাতে সেটা হাজার হাজার দোয়ায় পরিণত হলো। আপনাদের কাছে প্রশ্ন হলো, দুনিয়ার জমিনে রাসূল নিজের জন্য দোয়া করার পরিস্থিতি দুনিয়াতে ছিল কি ছিল না? কথা বলে ছিল কি ছিল না? একটু আগে তো আপনাদের প্রদীপ সাহেব বলেছেন তায়েফের জমিনের কথা, বলেন না তিনি? এই যে তায়েফের জমিনে তিনি যখন জুলুম নির্যাতনের শিকার হচ্ছেন, ছোট ছোট বাচ্চাগুলোকে লেলিয়ে দেয়া হলো, পাথর মার, রক্ত রঞ্জিত করে দেয়া হলো, সারা শরীরে তীব্র ব্যথা শুরু হয়ে গেল। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে ছিলেন, যায়েদকে বললেন যায়েদ চলো, আর তায়েফের জমিনে থাকা যাবে না, মক্কার দিকে ফেরত যাই। শরীরে তীব্র জ্বালা যন্ত্রণা ব্যথা, কষ্টগুলো ভোলার জন্য রাসূল নাখলা নামক জায়গায় খেজুর বাগানে ঢুকে নামাজে দাঁড়িয়ে গেলেন। উদ্দেশ্য হলো রাসূল যখন নামাজে দাঁড়াতেন তখন দুনিয়ার সব কিছু তিনি ভুলে যান। জোরে বলে সুবহানাল্লাহ।
আমরা কি ভুলে যাই? আরে না, কালকে আমরা মোস্তাননগর বাজারে, চৈতন্যঘাট বাজারে গিয়ে কার সাথে কি ডিল করব, সেগুলো নামাজের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবি। ঠিক কিনা বলে? কালকে নাহার থেকে কোথায় কোথায় মাল ডেলিভারি যাবে, এশার নামাজ পড়ার সময় ওগুলো আমরা ভাবনা চিন্তা করছি। আছে না নাই? আমাদের মনে অনেক কথা আছে, কিন্তু আমাদের রাসূলের মনে সেগুলো থাকবে না। তিনি নামাজে দাঁড়ালে দুনিয়া ভুলে যেতেন, আল্লাহ, আখিরাত, জান্নাত, জাহান্নাম এগুলো ছাড়া মাথার ভিতরে আর কোনো কিছুই নাই। ঠিক এই জায়গায় আপনাদের কাছে প্রশ্ন, রাসূল নামাজে না দাঁড়িয়ে, ব্যথামুক্ত হওয়ার জন্য নামাজে না দাঁড়িয়ে আল্লাহর কাছে যদি একবার দোয়া করতেন, আল্লাহ, যারা আমার গায়ে আঘাত করলো, যে হাত দ্বারা পাথর নিক্ষিপ্ত করলো, ওই হাতটাকে বাঁকা করে দেন, এই দোয়াটা যদি আল্লাহ রাসূল করতেন, আল্লাহ দোয়া কবুল করতেন নাকি করতেন না? দোয়া কবুল হতো কি হতো না? এটা ব্যক্তিগত দোয়া নিজের জন্য, এই জন্য তিনি করেন নাই। কারণ দোয়া যদি তাদের জন্য বদদোয়া করতেন, তাহলে তারা ধ্বংস হয়ে যেত। আর এটাও তিনি উল্লেখ করেছেন সেখানে, ফেরেশতা যখন, গজবের ফেরেশতা, পাহাড়ের ফেরেশতা মালাকুল জাবাল, পাহাড়ের ফেরেশতা যখন আপিল করলো, ইয়া রাসূলুল্লাহ, শুধু একবার বলেন যারা আপনাকে কষ্ট দেয়, দুই পাহাড়ের মাঝখানে গিরিখাদের ভিতরে নিয়ে মাটির সাথে মিশে দেব, আপনি শুধু একবার অনুমতি দেন, আপনার কষ্ট দেখে সহ্য হয় না। রাসূল বললেন, এরা যদি ধ্বংসই হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে যে কোরআনের বাণী, কালিমার বাণী, দাওয়াতি দুনিয়াতে আমাকে পাঠানো হলো, এরা যদি ধ্বংসই হয়ে যায়, এই কালিমার বাণী আমি কার কাছে দেব? জোরে বলে সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ার নবী, ভালোবাসার নবী। এবার আপনাদের কাছে আর একটা প্রশ্ন আছে, যদি জানা থাকে উত্তর দেবেন। আপনারা কি আমার সাথে আছেন? আমার নবীতে 3 বছর জেল খেটেছেন, এটা কি আপনারা জানেন? হ্যাঁ, কয় বছর? সরাসরি আমাদের এই বাংলাদেশের মতো, পৃথিবীর মতো কারাগার না। ওখানকার কারাগারটা ধরেন এরকম শিকোওয়ালা কারাগার না, পাহাড়ের উপত্যকা, যেখানে চতুর্দিকে অবরোধ করে রাখা হলো। এখান থেকে কেউ বের হতে পারবে না, বাহির থেকে কোনো খাদ্যশস্য সেখানে ঢুকতেও পারবে না। শিয়াবে আবি তালিব, কথা বলেন ঠিক কি না? কয় বছর বন্দী ছিলেন? বলেন কয় বছর বন্দী ছিলেন? 3 বছর। প্রথম বছর তারা যেগুলো খাইলেন সেটা হলো নিজেদের সাথে থাকা খাদ্যপণ্য, পশু পাখি। দ্বিতীয় বছর কোনো খাদ্য নাই, যে পশুগুলো জবে করে খেলেন, সেই পশুগুলোর চামড়াগুলোকে পুড়িয়ে পুড়িয়ে রান্না করে সেগুলো খেয়েছে। থার্ড ইয়ার, এবারে আর কোনো খাদ্য নাই। কি খাবেন? গাছের পাতা, লতা, শিকল, বাকল সেগুলো খাচ্ছে। আর খাদ্যের অভাবে আমার রাসূল যে পেটের সাথে পাথর বেঁধেছেন, সেই কথাটা আমরা শুনেছি না? কথা বলে শুনেছি না? আমার নবীর 2 জন নাতি ছিলেন, হাসান এবং হুসাইন। 3 দিন পর্যন্ত তাদের পেটের ভিতরে কোনো খাদ্য পড়ে নাই। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন, মা, আমাদের খাদ্য দেন। সন্তানদেরকে বোঝানোর জন্য চুলার উপরে পাতিলটা তুলে পানি ঢেলে দিয়ে, পাথর ছেড়ে দিয়ে সেগুলো নাড়াচাড়া করেন, আর বলেন, একটু থামা, একটু পরে তোমাদের খাদ্যের ব্যবস্থা হবে। এভাবে 3 দিন চলে যায়, সন্তানদের মুখে খাদ্য দিতে পারেন না। আমার নবীর সামনে নাতিগুলো চলে গেলেন, বললেন, নানা যান, আমাদের 3 দিন পর্যন্ত আপনার কন্যা খাদ্য দেয় নাই, আপনি এটার একটা বিচার করেন। রাসূল সব বুঝতে পারলেন, আর নিজের জুব্বা মোবারক উপরের দিকে তুলে তিনি তার পেট মোবারক দেখাইলেন, আর ওনার পেটের সাথে 7টা পাথর বাঁধা। আল্লাহু আকবার। নবী বললেন, তোমরা তো 3 দিন খাদ্য পাও না, আর আমি আখিরি জামানার নবী, আমার পেটের ভিতরে আজকে 7 দিন পর্যন্ত কোনো খাদ্য ঢোকে না, পেটে পাথর বাঁধলাম। এই যে বিশ্ব নবী পেটে পাথর বাঁধলেন, পাথর না বেঁধে যদি আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহ, আপনি নবী হিসেবে দুনিয়ার জমিনে পাঠাইলেন, এত কষ্ট কেন দেবেন? জান্নাত থেকে খাদ্যের ব্যবস্থা করেন। বলেন, দোয়া কবুল হতো কি হতো না? যদি বলেন, হতো কি হতো না? মরিয়মকে যেভাবে বাইতুল মুকাদ্দাসে জান্নাতের ফলমূল পাঠিয়েছেন, মুসার উম্মতের জন্য যেভাবে মান্না সালওয়া পাঠিয়েছেন, আমার রাসূলের জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে খাদ্য পাঠানোর ক্ষমতা ছিল কি ছিল না? কিন্তু রাসূল সেটা ব্যক্তিগত দোয়া হবে, নিজের জন্য করবেন না, তিনি আমাদের জন্য রেখে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা দুনিয়ার জমিনে হেলা ফেলে খাদ্য নষ্ট করি। সেই রাসূলের পেটে পাথর বাঁধার সিনারি আজকে ফিলিস্তিনের জমিনের ভিতরে দেখা যায়। কথা বলেন ঠিক কি না? 2টা কথা আপনাদের কোটেশন মার্ক আপনাদের উল্লেখ করছি। একটা হলো, মানুষের পেটে পাথর বেঁধেছে, খাদ্যের যন্ত্রণায়, ক্ষুধার যন্ত্রণায়, খাদ্য নাই, ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধেছে। এই জন্য শিয়াবি আবি তালিব নামক জায়গার একটা বাস্তব চিত্র। আর ছোট্ট মাসুম বাচ্চাগুলো তারা শুনলো জান্নাতে নাকি অনেক খাওয়া পাওয়া যায়, এই জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আমাদের দ্রুত মৃত্যুটা দিয়ে দেন, আমরা শুনেছি জান্নাতে নাকি খাদ্য আছে, আমরা সেখানে গেলে খাদ্যটা পাবো। জোরে বলে আল্লাহু আকবার।
সম্মানিত ভাইরা, উহুদের ময়দানে বিশ্বনবী দান্দা মোবারক শহীদ হলো। লোহার বর্ম ভেদ করে শরীরের ভিতরে আঘাত পৌঁছলো। লোহার বর্ম ভেদ করে এত জোরে আঘাত লাগলো, দাঁত পর্যন্ত ছিটকে ভেঙে পড়ে গেছে। কত বড় আঘাত হতে পারে। এখন যেই বেটা বর্ষা নিয়ে রসুলের মাথা আঘাত করবেন, রসুল দেখেছেন আসলো, সে বাড়ি দেবে, আঘাত করবে। এই অবস্থায় যদি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ এই বেটা মনে হয় আমার গায়ে আঘাত করবে, আল্লাহ তার হাতটা বাঁকা করে দেন, না হলে অটোমেটিক তার বর্ষাটা আমার হাতে এনে দেন, আমি তাকে উল্টো একটা বাড়ি দিই। এই দোয়াটা যদি রসুল করতেন, দোয়া কবুল হতো কি হতো না? আপনাদের বিশ্বাস নাই, হতো কি হতো না? তার মানে রসুল সেটা ব্যক্তিগত দোয়া, এই জন্য তিনি করবেন না। নিজের জন্য তিনি কখনো দোয়া করবেন না, দোয়া করবেন তিনি উম্মতের জন্য। আর আখিরাতের জমিনে সেই সুযোগটা আল্লাহ তাআলা দেবেন। একটা দোয়ার একটার ভিতরে সীমাবদ্ধ থাকবে না, হাজার হাজার লক্ষ লক্ষ দোয়ায় পরিণত হবে। এটাই হবে রসুলের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সবচেয়ে বড় অনুগ্রহ। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর অনুগ্রহ আমাদের জন্য আরো কি আছে? ছোট্ট একটা एग्जांपल আপনাদেরকে দিতে চাই, কষ্ট হয় না? বনি ইসরাইল যুগের একজন আবিদ ব্যক্তি ইবাদত বন্দেগী যথাযথভাবে করে আখিরাতের জমিনে চলে গেছেন। তার মানে তিনি মারা গেলেন। আখিরাতের জমিনে তার বিচার কার্যক্রম শুরু হচ্ছে। আল্লাহ তাআলা তার আমলনামাটা দেখলেন, দেখার পরে বললেন, তোমার আমলনামা সব ঠিক আছে, যেভাবে যেভাবে আমি বলেছিলাম সেটা সেভাবে সেভাবে হয়েছে, কোনো সমস্যা না, সব আমলনামা ঠিক আছে। এখন তোমার আমলনামা নিয়ে আর আমার অনুগ্রহ, আমার দয়া, আমার মহব্বত, আমার রহমত, আমার ভালোবাসা নিয়ে তুমি এখন জান্নাতের দিকে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা বলার সাথে সাথে সে আবেদ ব্যক্তি বলল, আল্লাহ আমার আমল যদি সব ঠিক থাকে তাহলে আপনার অনুগ্রহ আমার কেন দরকার? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ যে আমাদের জন্য অনুগ্রহ করে সেটার একটা एग्जांपल দিচ্ছি আপনাদের। সেই ব্যক্তি বলল, আমার আমলনামা যদি সব ঠিক থাকে তাহলে আপনার দয়া অনুগ্রহ আমার কেন দরকার?